ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমেই আমি বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়ন করছি। নৈতিক শিক্ষা কি? নৈতিক শিক্ষা আছে নিজ পরিবার ও সমাজ থেকে অর্জিত যে আচার আচরণ, তার নামই নৈতিক শিক্ষা। আর বাস্তব জীবনে প্রতি ক্ষেত্রে এই নৈতিক শিক্ষাকে প্রয়োগ করা হচ্ছে নৈতিক শিক্ষা চর্চা। এবার বলা যাক দুর্নীতি সম্পর্কে। দুর্নীতি কি তা আমরা কম বেশি সবাই জানি। কিছু নীতির পরিপন্থী বা নীতির সঙ্গে বিপরীত, তাই দুর্নীতি। আমাদের দেশে দিন দিন দুর্নীতির হার বেড়েই চলছে। মানুষের মধ্যে যদি নৈতিক শিক্ষা চর্চার অভাব না থাকতো তাহলে সে কখনোই দুর্নীতিতে লিপ্ত হতো না। দুর্নীতির প্রভাবের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞান গবেষক মাহবুবা নাসরিন বলেন, দুর্নীতি একদিনে গড়ে ওঠেনি। প্রথমে ক্ষমতাবানদের মধ্যে এবং সেখান থেকে পেশাজীবী ও সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, যদি আমাদের দেশের সকল স্তরের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা চর্চার অভাব না থাকতো তাহলে কখনোই বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করত না, বরং বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে দুর্নীতিমুক্ত দেশ হিসাবে শীর্ষস্থান অধিকার করত। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করা যায়। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় এক কৃষক তার প্রিয় নেতার জন্য শাকসবজি ফলমূল নিয়ে আসেন তাকে উপহার দেওয়ার জন্য। দারোয়ান যখন কৃষকের আনা শাকসবজি ফলমূল বঙ্গবন্ধুকে দেয় তখন বঙ্গবন্ধু খুশি হয় 20 টাকা দারোয়ানকে দেয় কৃষককে দেওয়ার জন্য। দারোয়ান সেখান থেকে অর্ধেক টাকা নিজে রেখে দেয় এবং বাকি অর্ধেক টাকা কৃষককে দেয়, কিন্তু কৃষক সেই টাকা নেয় না, কারণ সে তার প্রিয় নেতার জন্য সেগুলো উপহার নিয়ে এসেছিল। এবং এই ঘটনা শোনার পর বঙ্গবন্ধু বলেন, এক এক দেশ পায় সোনার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। যে দেশে 20 টাকা দোতলা থেকে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, আর যাই হোক, সেই দেশ কখনোই দুর্নীতিমুক্ত হতে পারবে না। আর এই ঘটনা থেকে এটাই বাস্তব হয় যে নৈতিক শিক্ষা চর্চার অভাবেই দুর্নীতির প্রভাব বিস্তার করে। এখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে দুর্নীতির জন্য অন্য কিছুকে দায়ী করবেন তা আমাদের বোধগম্য নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস। এবারে স্লোগানে তরুণদের বিবেক জাগ্রত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির বিস্তার ঘটে। আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমে বিতর্কের বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। নৈতিক শিক্ষা কি? নৈতিক শিক্ষা হচ্ছে যে শিক্ষা মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার সমন্বয় করে, তাই নৈতিক শিক্ষা। আর বাস্তব জীবনের প্রতি ক্ষেত্রে এই নৈতিক শিক্ষাকে প্রয়োগ করা হয়েছে নৈতিক শিক্ষা চর্চা। এবার বলি দুর্নীতি নিয়ে। দুর্নীতি কি? দুর্নীতি কি তার কম বেশি আমরা সবাই জানি। যা কিছু নীতির পরিপন্থী বা নীতির সঙ্গে বিপরীত, তাই দুর্নীতি। আর দুর্নীতির বিস্তার ঘটা বলতে বোঝায় দুর্নীতির বিস্তার হওয়া। আমাদের দেশে দিন দিন দুর্নীতির হার বাড়ছে। মানুষের মধ্যে যদি নৈতিক শিক্ষা চর্চার অভাব না থাকতো তাহলে সে কখনোই দুর্নীতিতে লিপ্ত হতো না। দুর্নীতির বিস্তারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞান গবেষক মাহবুবা নাসরিন বলেন, দুর্নীতি একদিনই গড়ে ওঠেনি। প্রথমে ক্ষমতাবানদের মধ্যে এবং সেখান থেকে পেশাজীবী ও সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে দুর্নীতি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, যদি আমাদের দেশের সকল স্তরের মানুষের মধ্যে নৈতিক শিক্ষা চর্চার অভাব না থাকতো তাহলে কখনোই সারা বিশ্বে বাংলাদেশ দুর্নীতিপ্রবণ দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করত না, বরং দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করত। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও স্পষ্ট করা যায়। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসায় এক কৃষক তার প্রিয় নেতার জন্য শাকসবজি ফলমূল নিয়ে আসে তাকে উপহার দেওয়ার জন্য। দারোয়ান যখন কৃষকের আনা শাকসবজি ফলমূল বঙ্গবন্ধুকে দেয় তখন বঙ্গবন্ধু খুশি হয় দারোয়ানকে 20 টাকা দেয় কৃষককে দেওয়ার জন্য। দারোয়ান সেখান থেকে অর্ধেক টাকা নিজে রেখে দেয় এবং বাকি অর্ধেক টাকা কৃষককে দেয়, কিন্তু কৃষক সেই টাকা নিতে চায় না, কারণ সে তার প্রিয় নেতার জন্য সেগুলো উপহার নিয়ে এসেছিল। এবং এই ঘটনা শোনার পর বঙ্গবন্ধু বলেন, এক এক দেশ পায় সোনার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। যেই দেশে 20 টাকা দোতলা থেকে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, আর যাই হোক, সেই দেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। আর এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয় যে নৈতিক শিক্ষা চর্চার অভাবে দুর্নীতির প্রভাব ঘটে। মানুষ এমন এক ধরনের জীব যারা শুধু প্রয়োজন মেটাতে তৃপ্ত হয় না, তারা প্রয়োজনের অতিরিক্ত জাগতিক উচ্চাভিলাষ ও লোভ লালসা দুর্নীতির কারণ। দুর্নীতির বিস্তার ঘটে। আমি এবং আমার দলের বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে, সাথে বাস্তব উদাহরণ দিয়েছে। মাননীয় মডারেটর, বাংলাদেশের নৈতিক শিক্ষা চর্চার অভাব এতই যে প্রতিনিয়তই দুর্নীতির বিস্তার ঘটছে। যখন টিভি অন করি দেখতে পাই খবরের হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা কোনো না কোনো দুর্নীতির খবর। এর
কারণ কি মাননীয় মডারেটর? দ্য রিজন ফর দিস ইজ দ্য lack of moral education. লেখকের প্রতিপক্ষ কোন আইনে বলা আছে দুর্নীতি করতে হবে? কোন রাজনৈতিক ব্যক্তি বলেছেন দুর্নীতি করতে হবে? কোথাও লেখা নেই, কেউ বলেননি। মাননীয় মডারেটর, তাহলে সমস্যাটি আমাদের আইন শিক্ষণে নয়, সমস্যাটি হলো আমাদের নৈতিক শিক্ষা চর্চার অভাবে। মানুষ নৈতিক শিক্ষা চর্চা করে না বলেই মানুষের তো নৈতিক শিক্ষা চর্চার অভাব। নৈতিক শিক্ষা মানুষকে অন্যায়, আত্মস্বার্থ, লোভ, হিংসা, ভোগ থেকে মুক্ত রাখে। তাহলে অন্যায়, অনিয়ম, অনুচিত ও মন্দ কাজে দুর্নীতি নয়? তাহলে কি আমরা বলতে পারি না নৈতিক শিক্ষা চর্চার ফলে দুর্নীতির বিস্তার ঘটে? লেখকের মাননীয় মডারেটর, নারায়ণগঞ্জে আলোচিত সাক্ষ্য হত্যা মামলায় যখন জড়িত থাকে র্যাবের সদস্য, এটা কি নৈতিক শিক্ষা চর্চার অভাব না? যে মাটিতে 20 তলা বিল্ডিং তৈরি হওয়া সম্ভব না, সেই বিল্ডিং তৈরি থেকে রাজুকের সই ছিল না, তাকে নৈতিক শিক্ষা চর্চার অভাব না? 2020 সালের আলোচিত হত্যাকাণ্ড, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নিজ স্বার্থের কারণে ওসি প্রদীপ কুমার দাস হত্যা করেন, তাকে নৈতিক শিক্ষা চর্চার অভাব না? এই সকল দুর্নীতির বিস্তার নৈতিক শিক্ষা চর্চার অভাবে ঘটেছে। লক্ষ্যকর মাননীয় মডারেটর, বাংলাদেশে প্রায় 16 থেকে 17 কোটি মানুষ বাস করে। এর মধ্যে কত সংখ্যক লোক তাদের বাস্তব জীবনে নৈতিক শিক্ষা চর্চা করে? বলতে গেলে খুব কমই। ঠিক এই কারণেই বাংলাদেশের অবস্থান দুর্নীতিতে আজ এশিয়ায় দ্বিতীয়, বিশ্বে আজ 13তম। মাননীয় মডারেটর, যদি আজ নৈতিক শিক্ষা চর্চার না থাকতো তাহলে বাংলাদেশ দুর্নীতিতে না, দুর্নীতি মুক্ত দেশ হিসেবে এশিয়া দ্বিতীয় থাকতো, বিশ্বে আজ 13তম থাকতো। লেখকর প্রতিপক্ষ দল একজন মানুষের মাধ্যমে দুর্নীতি সংগঠিত হয়ে থাকে। আপনিও একজন মানুষ, তাহলে আপনি কেন দুর্নীতি করছেন না? আশা করি প্রতিপক্ষ দলের বন্ধুরা এর উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, মনে করুন একজন লোক দুর্নীতি করল এবং আইনের লোক তাকে বাধা দিবে। বিষয়টি দেখতে এত সহজ মনে হলে বিষয়টি কিন্তু এতটা সহজ নয়। এই দুজন ব্যক্তির মাধ্যমে কিন্তু দেশ দুর্নীতিমুক্ত হবে না। এখানে তৃতীয় ব্যক্তির ভূমিকা অপরিসীম। এখানে তৃতীয় ব্যক্তি যদি তৃতীয় ব্যক্তি আইনের লোকে না জানায় যে একজন দুর্নীতি করছে, তাহলে কখনোই আইনের লোক একা একা এই দুর্নীতিকে আটকাতে পারবে না। এখন প্রশ্ন হলো মাননীয় মডারেটর, ওই ব্যক্তির মধ্যে যদি নৈতিক শিক্ষা চর্চা নাই থাকে তাহলে সে কেন দুর্নীতি আটকানোর চেষ্টা করবে? বর্তমানে মাননীয় মডারেটর, এই তৃতীয় ব্যক্তি বা যে অন্যায় সহ্য করছে তার ভিতরে কিন্তু নৈতিক শিক্ষা নেই, যার কারণে দুর্নীতির বিস্তার ঘটে। আর নৈতিক শিক্ষা না থাকার কারণ হচ্ছে নৈতিক শিক্ষা চর্চার অভাব। নৈতিক শিক্ষা চর্চার অভাবে মানুষ নৈতিক শিক্ষাকে তাদের বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যার কারণে দুর্নীতির বিস্তার ঘটছে। Corruption stands right on the other side of moral education. As long as there is the lack of moral education, corruption will spread. Honorable Moderator, corruption spreads due to lack of moral education. Thanks. ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের মঞ্চে বসে বলার সুযোগ প্রদানের জন্য। আজকে আমি আমার দল বিতর্কের বিষয়টির পক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমাদের প্রথম বক্তা আজকে বিতর্কের বিষয়টি যথার্থ সংজ্ঞা করেছে এবং আমাদের দলীয় অবস্থান তুলে ধরেছে, এবং দ্বিতীয় বক্তা তথ্য যুক্তির মাধ্যমে আমাদের অবস্থান আরও দৃঢ় করেছে। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, নৈতিকভাবে যারা আদর্শভাবে নিল তাদের নৈতিক শিক্ষা চর্চা আছে, তারা সবসময় দুর্নীতি থেকে দূরে থাকে। মাননীয় মডারেটর, দেশ বিদেশে যারা বড় বড় অবদান অপকর্মের সঙ্গে সম্পৃক্ত তাদের অধিকাংশই প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। অর্থাৎ মাননীয় মডারেটর, আমাদের দেশে শিক্ষার অভাব নেই, যার অভাব রয়েছে তাদের নৈতিক শিক্ষা চর্চায়। আমাদের দেশে 76.8% মানুষ শিক্ষিত, কিন্তু মাননীয় মডারেটর, এই 76.8% মানুষের প্রত্যেকের মধ্যে যদি নৈতিক শিক্ষার চর্চা থাকতো তাহলে কখনই আজ বাংলাদেশ বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বিশ্বের 12তম ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় হতো না। মাননীয় মডারেটর, যদি আমাদের দেশে যদি আমাদের দেশে নৈতিক শিক্ষার অভাব না থাকতো তাহলে কখনো বিশ্বের জ্ঞানের মতো একটি জ্ঞান তৈরি হতো না এবং দুর্নীতি বিস্তার করতো না। ফ্রান্স বুকম্যান বলেছেন, পৃথিবীতে সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ রয়েছে, কিন্তু সবার লোভ মেটানোর জন্য তা যথেষ্ট নয়। মানুষ অতিরিক্ত লোভ করে বিলাসবহুল জীবনের আশায় দুর্নীতি করে, কিন্তু সকল লোভ থাকা সত্ত্বেও আর যদি তার মধ্যে নৈতিক শিক্ষা থাকা থাকতো তাহলে সে কখনই দুর্নীতি করতে পারতো না। তার বিবেক আর নৈতিক শিক্ষা তাই বাধা দিত, তখন আর দুর্নীতি বিস্তার করতো না। বাংলাদেশের দুর্নীতির হার এতটাই বেড়ে গেছে যে কিছু কিছু দুর্নীতি আমাদের চোখেই পড়ে না এবং এর ফলে দুর্নীতির বিস্তার ঘটে। মাননীয় মডারেটর, আমার সঙ্গে পরিচয়ের বাস্তব উদাহরণ দিয়ে সেটিকে স্পষ্ট করা যায়। আমার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার গাড়ি ভাড়া 5 টাকা, কিন্তু কিছুদিন আগে যখন এই ভয়াবহ বন্যার কারণে রাস্তায় গাড়ি সংখ্যা খুবই কম এবং কিছু গাড়িওয়ালা আমাদের কাছ থেকে জোর করে 10 টাকা ভাড়া রাখছে, সেটা এক প্রকার দুর্নীতি। আমি যাওয়ার সময় 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে গেলেও আসার সময় গাড়িওয়ালা আমার কাছ থেকে 5 টাকা ভাড়া রাখলো এবং সে আমাকে বললো যে সবাই 10 টাকা ভাড়া রাখলো সেটা পারবে না, কারণ তার বিবেক তাকে বাধা দেয়। তার মধ্যে নৈতিক শিক্ষার চর্চা রয়েছে। এবং মাননীয় মডারেটর, এর পরের দিন গাড়িওয়ালা আমাদের কাছ থেকে এবং এই মাননীয় মডারেটর, এর পরের দিন একজন গাড়িওয়ালা আমাদের কাছ থেকে 15 টাকা ভাড়া দাবি করছে। আজকে সে এমনটা করতে পারতো না যদি তার মধ্যে নৈতিক শিক্ষা যত থাকে, ঠিক আমাদের সেই আগের গাড়িওয়ালার মধ্যে। প্রতিপক্ষ লক্ষ্য করুন, এর মাধ্যমে কিন্তু এটা একেবারে স্পষ্ট হয়ে যায় যে নৈতিক শিক্ষা যত আমাদের দুর্নীতি বিস্তার করে।